এটা কোন জায়গা বলছো? জল চলে আসবে ওখানে? হ্যাঁ, এগুলো পুরো জল চলে আসবে। হ্যাঁ, ঢেউ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো রয়েছো। তো আজকে একদম ভোর 4টে, মানে তখন বাজে ভোর 5টা, যখন আমি আমাদের জিরা স্টেশনে এসে পৌঁছেছিলাম। তো আমি ওখান থেকে আজকে যাচ্ছিলাম সুন্দরবনে, সেটা তো তোমরা ক্যাপশন বা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পারছো। চলো শুরু করা যাক আজকে জার্নি। আর আজকের দিনটা কিন্তু আমার জন্য একটা ভীষণই স্পেশাল দিন, কারণ প্রথমবার সুন্দরবন যাচ্ছে। আমার সাথে ছিল প্রদীপ আর প্রীতমদা। অ্যাকচুয়ালি পুরোটাই প্রীতমদার জন্য পসিবল হয়েছে। গাইজ আমরা এখন হাওড়া চলে এসেছি। আর এখন বাজে কটা? 7টা 5। আমার সাথে প্রদীপ আছে আর প্রীতমদা ওই টলি নামাচ্ছে। এখান থেকে আমরা যাবো শিয়ালদা, তার জন্য আমার বাসে করে যেতে হবে, বাস ধরতে হবে। আর ওইদিকে ব্যাগ গোছাচ্ছে, কারণ এদিকে না অতটাও ঠান্ডা নেই, মানে গরমই। আমি তার জন্য সোয়েটারটা খুলে কোমরে বেঁধে নিয়েছি। তো দেখতে দেখতে আমরা হাওড়া চলে এলাম। ওই যে হাওড়ার ব্রিজটা দেখা যাচ্ছে, একদম ব্রিজের পাশ দিয়ে আমরা বাসটা ধরেছিলাম। আর ওখান থেকে বাসে করে 40 মিনিট মতো লেগেছিল আর কি শিয়ালদা পৌঁছাতে। শিয়ালদাহ এসে আমরা আগে টিকিটটা কেটে নিয়েছিলাম, প্রীতমদাই কেটেছিল। আর এখান থেকে আমাদের ট্রেন ছিল হচ্ছে 8টা 28-এ। আমরা নেমে গেলাম ক্যানিং। আর কতটা প্রীতমদা? ক্যানিং স্টেশনের বাইরে বেরোলেই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। ক্যানিং স্টেশনের বাইরে থেকে অটো নেব, অটো করে ওরাই পাঠিয়ে দেবে ঘাটে। অ্যাকচুয়ালি আমাদের পুরো প্যাকেজটাই বুকিং করা ছিল, সে কারণে ক্যানিং স্টেশনে আমাদের অটো অলরেডি নিতে চলে এসেছিলো। প্রথমে আমরা ক্যানিংটা যেখানে লেখা ছিল সেটার সামনে গিয়েছিলাম, বাট তারপরে আবার কল করে জানা হলো যে পেছন দিকে আমাদের অটোটা দাঁড়িয়েছিল। তো সেখানে আবার পেছন দিকে গেলাম। দেন চলো তাহলে যাওয়া যাক। এবার আমরা যাচ্ছি হচ্ছে ঘাটে। আমি যেটুকু শুনেছিলাম যে সুন্দরবনের নেটওয়ার্কের অবস্থা ভালো না, আর সেই কারণেই অন্তপক্ষে চড়ুই পাখিগুলোকে এখানে দেখা গেল, কারণ আমাদের ওখানে তো দেখাই যায় না। আমাদের লঞ্চটার নাম ছিল হচ্ছে সব্যসাচী। তো সেখানে ওঠার ব্যবস্থা করা ছিল। আমি একটা হিল পরে এসেছিলাম, যে কারণে আমার পুরো সুন্দরবনটা ভ্রমণ করতে ভীষণ প্রবলেম হয়েছে। তো আমি জুতোটা খুলে উঠে গেছিলাম খালি পায়ে, কারণ কিছু করার ছিল না। হিল জুতো পরে ওখান দিয়ে উঠলে পরে আমাদের প্রবলেম হতো। তো ফাইনালি আমরা চলে এলাম। আর এই জলে বসে বসে এই ফিলিংসটা এত সুন্দর লাগছিল, মানে সেটা আমি বলে বোঝাতে পারবো না। ভীষণ মজা লাগছিল। এই দেখো এরা সবাই ভিডিও করছে, আলাদাই মজা করছে। কেমন লাগছে? দারুণ লাগছে না? আমরা কিন্তু এরকম মজা করতে করতেই যাব। এই সামনেটা তো একটু বসবো, তবে এখন না, বিকেলের দিকে ওটা বেশি ভালো লাগে, যখন রোদটা চলে যায়। লঞ্চের ভেতরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। লঞ্চটার মধ্যে আমাদের 8টা মতো বেড ছিল।
আর ভীষণ সুন্দর। আর প্রথমেই একদম ঢুকেই মানে দুদিকে বাথরুম ছিল, আর তারপর 8টা বেড, অনেকে দেখতে পাচ্ছ শুয়ে রয়েছে। আর লঞ্চটা থেকে মানে বেডটার সামনেই ছিল একটা সুন্দর আয়না, আর তার পাশে ছিল একটা আমাদের ড্রেস চেঞ্জ করার রুম, মানে চেঞ্জিং রুম। আর এখানে একটা বেসিনও লাগানো ছিল, ভীষণ সুন্দর ছিল। তারপর আমি একটু কিচেন রুমের দিকে যাচ্ছিলাম। তো এখানে সমস্ত কিছু রান্না হচ্ছে, মানে একদম আমাদের লঞ্চের মধ্যেই রান্নাবান্না হচ্ছিল, সেটাই দেখানোর জন্য গেছিলাম। তো দেখলাম গলদা চিংড়ি, ডাল, তারপর চিংড়ি মাছের পকোড়া, মানে সব কিছু আমাদের জন্য আর কি রান্নাবান্না করা হচ্ছিল। আর আমরা যেতে না যেতেই আমাদেরকে একদম সাথে সাথে আলুর দম আর কচুরি দিয়ে দিয়েছিল। ভীষণ ভালো লাগছিল খেতে, কারণ একদম খালি পেটে ছিলাম যেহেতু সকালবেলা। সব থেকে বেশি ভালো লাগছিল এই পজিশনটাতে বসে থাকতে, কিন্তু অর্ধেকের বেশি টাইমে এই জায়গাটাতে বসার পারমিশন দিচ্ছে। কারণটা হচ্ছে এই জলটাতে থাকে হচ্ছে কুমির, তো সেই কারণে আমাদেরকে একটু ওই জায়গাটা থেকে দূরত্বে বসতে বলা হচ্ছে। আর বাইরের জায়গাটা এত সুন্দর লাগছিল, সেটাই তোমাদেরকে দেখালাম, একটা ঝর্ণা মতো লাগছিল। হেভি হেভি খেতে চিংড়ি মাছ। তাই বলবো ফেসবুক খুলে দাও বা ইনস্টাগ্রাম করলে হবে, ইউটিউব থেকে শুধু হচ্ছে। গাইস আমার কাছে ভিক মানছে, বলছে ফেসবুকটা খুলে দাও, আমাকে ফেসবুকটা খুলে দাও। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে আছে। আমরা এখন এসে গেছি। এটা কি কি হয়েছিল বলো, এই জায়গাটা কি? This is Mr. Hamilton House and we are here for Hamilton Sahib. তো আমরা এখন হ্যামিল্টন সাহেবের বাড়ির কাছে, মানে এটাই হ্যামিল্টন সাহেব থাকতেন। আর হ্যামিল্টন সাহেব মানে এখানের একজন গণ্যমান্য ব্যক্তি ছিলেন। যখন ইংরেজদের একটু মানে শাসন ছিল জানোই, তো রবীন্দ্রনাথ ঠাকুরকে মানে এখানে ইনভাইট করা হয়েছিল। সুন্দরবনের পরিস্থিতিটাকে কীভাবে, মানে তখন সুন্দরবনের পরিস্থিতিটা ভালো ছিল না, সেটাকে কীভাবে আরও ঠিকঠাক করা যায়, উন্নত করা যায়, সেসব নিয়ে একটা ডিসকাস হয়েছিল। তো ব্যাস এটাই, আর এটাই ওনার বাড়ি। ওখানে এসছি আমরা, আর যেখানে ডিসকাস হয়েছিল সেটার জন্য যাচ্ছি আমরা আর একটা জায়গাতে। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য উনি বাড়ি বানিয়ে দিয়েছিলেন। ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম যে হ্যামিল্টন সাহেব যে রবীন্দ্রনাথ ঠাকুরকে যে ফার্ম হাউসটা গিফট করেছিলেন, তো সেই বাড়িটাতেই আমরা যাচ্ছিলাম। তো যাওয়ার সময় আমরা পানি ফল কিনে নিয়েছিলাম, কারণ ওখানে বসে বসে বেশ, আমরা তো পানি ফলটা অ্যাকচুয়ালি 2 দিন পরেই খেয়েছিলাম। তারপর আমরা চলে এসেছিলাম, দেখতে ভীষণ সুন্দর লাগছিল ওখানে গাছগুলোকে। আর আমাদের ওখানে 5 টাকা করে টিকিট কেটে তারপর ভেতরে প্রবেশ করতে হয়েছিল। আমরা চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে, বুঝছো ভীষণ সুন্দর লাগছে। আমার সব থেকে বেশি ভালো লাগে এই গাছগুলো, ভীষণ ভালো লাগে গাছ। সবাই তো দেখছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের ঘাড়ে হাত দিয়ে ছবি তুলছিল, যেন মনে হচ্ছিল রবীন্দ্রনাথ ঠাকুর মনে ওনার বাড়ির পাশের লোক। যাই হোক, আমিও পিক তুলেছি, বাট ওনার ঘাড়ে হাত দিয়ে না, জাস্ট মিডলে দাঁড়িয়ে একটা, কারণ যেহেতু সম্মানীয় ব্যক্তি, ওনার ঘাড়ে হাত দিয়ে ছবি তোলাটা আমার মনে হয় উচিত না। তারপর ভেতরে চলে গেলাম, আর ওখানে কিন্তু অনেক কিছু ছিল ঘোরার মতন, মানে একটু ফার্ম হাউসটা বেশ সুন্দর ছিল আর কি ওখানে। খুব সুন্দর লাগছে। আমরা চলে এসেছি।
তবে গঙ্গার পাড়টা বেশি ভালো লাগছে, ঠান্ডা হাওয়াটা আছে, ওখানে কিন্তু বিভৎস গরম লাগছিল। সে তো লাগবেই। চলে এসেছিল আমাদের লঞ্চ, তারপর আবার ওখান থেকে নেমে চলে গেলাম লঞ্চে। আবার এরপর আমরা একদম যাব পাখিরালয়, মানে যেখানে আমাদের মানে থাকার ব্যবস্থা করা হয়েছে, এবার সেখানেই যাব। আমি এখন শুয়ে শুয়ে ঘুমাচ্ছিলাম, এই ঘুমায় মাঝে অনেক সময় বসে বসেও ঘুমাই। ভালো ঘুম পাচ্ছে, অত ভোরবেলা উঠেছিলাম আমরা, তারপর তো আমার ঘুমাই এটা রেখে যাই। এখন খেতে ডাকছে, কিন্তু আমার উঠে যেতে ইচ্ছা করছে, আমাদের শুয়ে থাকি। এগুলোকে রেখে যাই। এটা নিয়ে যাই, কাটতে পারবো। খাওয়া সেরে দেওয়া যাক। খেতে গিয়ে দেখি আজকে প্রচুর আইটেম ছিল, ডাল ছিল, গলদা চিংড়ি ছিল, কাতলা মাছের ঝাল ছিল, আর তার সাথে ছিল হচ্ছে উচ্ছে আলু ভাজা, ভীষণ সুন্দর লাগছিল, তার সাথে চাটনি, লাস্টে কিন্তু পাঁপড়ও ছিল। এই যে নিয়ে নিয়েছে এখানে গলদা চিংড়ি, সাইজটা দেখো। আমার ফেভারিট চিংড়ি মাছ ফেভারিট? হ্যাঁ, আরে বাহ, চিংড়ি আর ইলিশ। ইলিশ কি ইলিশ? ইলিশ ইলিশ সরি, মানে মুখের মধ্যে কাদলা মাছ ছিল, তখন ভুলবার কথা বেরিয়ে যাচ্ছে। এটা খেয়ে দেখবো কেমন হয়েছে। খেয়ে বল দেখে কেমন। আমার লোভ লাগছে। অসাধারণ, জাস্ট ওয়াও। ঝোলটা ভালো হয়েছে না? আমি তো কাতলা মাছের কাটা খাচ্ছি। আরে আর এই গলদা চিংড়িটা কখন খাওয়াবে? লাস্টে? দুটো আছে দেখো। না, দুটি এই দু পিস কি করে হলো? ভুল করে দিয়ে দিয়েছে। জিও মোটা আমারটা পাত্তা দেখছো, এরকম ভুল। পাঁপড় ভাজা। হয়তো দেখতে পাচ্ছ এই পুরো জঙ্গলটা কিন্তু জাল দিয়ে ঢাকা আছে, যাতে কোনোভাবে বাঘ বা অন্য কোনো বন্য প্রাণী যেন এই সাইডে না চলে আসে, কারণ যেহেতু এখানটা দিয়ে লঞ্চটা যাওয়া আসা করে রেগুলার, তো সেই কারণে এগুলো দিয়ে রেখে দিয়েছে। এতক্ষণ পর সুন্দর লাগছে ক্যামেরা। তো গাইস, আমাদেরকে এইখানটাতে বসতে বারণ করা হয়েছে, আর আমরা এখানে বসে আছি মনের আনন্দে। ঠিক আছে, এই জায়গাটাতে বলা হচ্ছে এরিয়াটা মানে সেফটি এরিয়া না, কিন্তু আমাদেরকে কে বোঝায় এই জায়গাটা বসতে বেশ ভালো লাগছে, কিন্তু বসতে বারণ করছে, তাই উঠে পড়ছি। আর এই পুচকিটার সাথে আজকে আমার পরিচয় হয়েছে। তার নাম কি রে? সেটা ওর বাড়ি সোনারপুর, সোনারপুর কলকাতা। বা ফাইনালি আমরা পাখিরালা ফেরিঘাট চলে এসেছি। এবার এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের রুমেতে, একদমই জাস্ট পাখিরালা ফেরিঘাটটা থেকে পার করে 2 মিনিটের পায়ে হাঁটা পথ, 2 থেকে 3 মিনিটে লেগেছিল আমাদের হোটেলে পৌঁছাতে। আর যেখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম সেই জায়গাটাও জাস্ট অসাধারণ, মানে সুন্দরবনের প্রত্যেকটা বন, মানে যেখানে বাড়ি ওনাদের সেই জায়গাগুলোও কিন্তু ভীষণ সুন্দর। সুন্দর একটাই কারণ এখানের নেচার, মানে এখানে গাছপালা রয়েছে, শুধুমাত্র গাছের জন্যই এখানে আমাদের এতটা সুন্দর লাগছিল। আর ওখানকার হাওয়াটা পুরোপুরি ফ্রেশ ছিল। যারা টাউনের দিকে থাকো, আমি তো চাইবো অন্তত 2 দিন তোমরা তোমাদের ফ্রেশ নিঃশ্বাস নিতে গেলে তোমরা সুন্দরবনে যাও।
এত সুন্দর ফ্রেশ হাওয়া তো দীঘাতেও নেই। পাড়ে বসে থাকবো এসে। হ্যাঁ 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 পাগল তুমি, এখানে ঢেউ আছে, গঙ্গা এটা চলে আসবে। হ্যাঁ ঢেউ আছে, পাড়ে বসে দেখবো। হ্যাঁ আবার ঢেউ কেন থাকবে, নর্মালি এসে সকালবেলা কি থাকে না চলে যায়? মানে আমাদের কথাবার্তা চলছিল যে রাত্রিবেলাতে আমরা এখানে এসে বসবো, যেহেতু এখানে জল চলে আসে। কিন্তু সেটা কিন্তু আমরা একবারও করিনি। আমরা চলে এসেছি সুন্দরবন পরিযায়ী হোটেলে। তো এই হোটেলের হাঁটা পথটা ছিল এখান থেকে একটুখানি, জাস্ট 1 মিনিট, একদম সরু গলি। আর এখান দিয়ে গিয়ে আমরা মাঠের মাঝখানে যাচ্ছি। ভীষণই সুন্দর জায়গাটা। ডান সাইডে কিন্তু অনেকগুলো ফার্ম হাউস আছে, বাট আমাদের যেটা ছিল সেটা একটু ভেতরে ছিল। আর এখানে একটা দেখলাম রাজহাঁস, আমি প্রথমে কাছে যাচ্ছিলাম, আমাকে তেড়ে আসছিল বলে পালিয়ে এসেছি আমি। আর ওই যে দূরে হচ্ছে আমাদের হোটেল। ডান সাইডে কিন্তু একটা সুন্দর পুকুর ছিল, আর পুকুরটাও কিন্তু আমরা অনেক ছবি টবি তুলেছি এখানটাতে। তো চলো এবার হোটেলের ভেতরে যাওয়া যাক। আর বাইরের ভিউটা তো জাস্ট অসাধারণ ছিল। হোটেলে ওঠার পর মানে সেকেন্ড ফ্লোর থেকে তো আরো সুন্দর দেখতে লাগছিল। হোটেলের ভেতরে দেখলাম নানান ধরনের ছোট ছোট ফুল গাছ বসানো ছিল। আর এই হচ্ছে আমাদের ফাইনালি এটা রিসর্ট। আর পাশে কিন্তু একটা দেখলে ওখানে ডান্স করার মতন জায়গা। আর একটা ডগে আমাদের সাথে সাথে চলে এসেছিলো। ওখানে কিন্তু ডগিগুলো ভীষণ কিউট দেখতে ছিল। আর এই যে দেখতে পাচ্ছ সেকেন্ড ফ্লোর থেকে নিচের পজিশনটা ব্যাপক দেখতে লাগছিল। আর এখানটাতে ডান্স ফান্স হয়। তো এখানে মোবাইলে হয়তো তো অতটাও ভালো লাগছে না, বাট সামনে থেকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে হোটেলটা। হোটেলটা কিন্তু দেখতেও সেই ছিল। এই হচ্ছে আমাদের হোটেলের ভেতরটা। এটা হচ্ছে 2টো বেডের রুম ছিল। আর বাথরুমটাও কিন্তু অসাধারণ ছিল। সামনে একটা বড় পারা মিরর লাগানো ছিল, আমার মেকআপ করতে ভীষণ সুবিধা হচ্ছিল। আর বাথরুমটাও কিন্তু ভীষণ পরিষ্কার ছিল আর খুবই সুন্দর ছিল। তো চলো, এই তো এলাম, এবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, একটু স্নান টান করবো, সকাল থেকে একটু স্নান টান হয়নি। তো তারপর ফ্রেশ হয়ে নেওয়ার পর তোমাদের সাথে কথা বলছি। তো চলো ব্লগটা দেখতে থাকো। এদিকে প্রদীপ রেডি, আর প্রীতম এখনো স্নান করেনি। পুরো 1 ঘন্টার কাছে সময় লাগলো তোমার। যখন থেকে এসছি আমরা তখন থেকে প্রীতম দা থাম্বনেল বানাচ্ছিল, অনেক সময় লাগে। আর আমি তো রেডি হয়ে গেছি, এবার যাবো। আমাদের আজকে ঝুমুর নাচ দেখাবে, তো এক্সাইটেড। আর তার সাথে চাউমিনও খাওয়াবে, বললো চাউমিন হয়ে গেছে আসতে। খিদে পেয়েছে তোমাদের কারোর? আমার খিদে পায়নি, বাট খেলে ভালো, খেয়ে নেবো। চলো যাওয়া যাক। ওদিকে ঢোলের আওয়াজ পাওয়া যাচ্ছে। আমাদের এখানে কারেন্ট চলে গেছে বলে প্রীতম দা ডিজে লাইট জ্বালিয়ে বলছে ডিজে প্রীতম বলে এই নাচ। ভিডিওটা অন করলাম আর কারেন্টটা চলে এলো। যা, মানে একমাত্র আমরাই আসিনি, বাকি সবাই চলে এসছে। ডান্স দেখতে দেখতে আমাদেরকে দেওয়া হয়েছিল চা আর 1 প্লেট চাও। আর চাউমিনটা কিন্তু ভীষণ ভালো লাগছিল, কারণ সন্ধ্যাবেলা তো একটুখানি খিদেও পেয়ে গেছিলো। আর সাথে সাথে আমরা দেখছিলাম ডান্স। শুধু ডান্স দেখাই না, আমরা কিন্তু ওখানে ডান্স করেওছি। তো চলো সেটা দেখলে বুঝতে পারবে। ওদিকে ডান্স দেখা শেষ করে আমরা এখন আবার একটুখানি ঘুরতে যাচ্ছি। আর আমাদের সাথে অনেক লোকজন আছে এখানে, সবাই মিলে একসাথে যাচ্ছি। আর এই ধান ক্ষেতের পাশ দিয়ে রাস্তাটা না জাস্ট অসাধারণ লাগছে। যদি এই ধান ক্ষেতের মিডিল দিয়ে বাঘ আসে, বাট সেটা পসিবল না। পসিবল না হওয়ারও কিছু না, কারণ এখানে তো আসেই।
চলো দেখতে থাকো আজকে ব্লগটা। ওদিকে ডান্স শেষ করার পর পাশে হোটেলেও দেখলাম ওনারা সব ডান্স করছিল। আর তোমাকে যে কথাটা বললাম যে বাঘ চলে আসতে পারে, সেটা কিন্তু কখনোই পসিবল না, কারণ ওখানে কয়েক বছর হয়ে গেছে কোনো বাঘ আসেনি আর কি। তারপরে আমরা ওখান থেকে একটু বেরিয়েছিলাম শপিং করার জন্য, সবার জন্য কয়েকটা জিনিসপত্র নেওয়ার ছিল, কয়েকজনের জন্যই। আর ওখানে গিয়ে দেখলাম যে অনেক ধরনের জিনিস বিক্রি হচ্ছে, বেশ ভালো লাগছিল। তার মধ্যে তো লেটেস্ট ছিল বাঘ। আর তার আগে আমি এখানে দুটো কিউটি বিল্লি দেখেছিলাম, যেটা আমার ভীষণ কিউট লাগছিল। আর আমার এই বিড়ালটাকে দেখে মনুর কথা মনে পড়ে গেছিলো। তবে আমাদের মনে একটু মোটো ছোটো। আর এই যে ভেতরে বাঘটা, প্রথমে আমি খেয়াল করিনি, পরে আমি দেখে চমকে উঠেছি যে বাঘটা পুরো একদম সত্যিকারের মতন লাগছিল। আমি যেটা বলেছিলাম সেটাই হচ্ছে, তুমি দেখো আমি যেটা বললাম। তো আমাদের তো হয়ে গেল প্রায় আজকের দিনটা। এবার আমরা যাব ডিনার করতে। অনেকবার আমাদেরকে ডাকছে, দেখি আজকে ডিনারে কি কি হবে মেনু। যদিও শুনেছি মটন হবে, তো দেখা যাক কি কি হয়, তোমাদের সাথে শেয়ার করছি। ওখানে গিয়ে কিন্তু আমাদের সাথে অনেক ঘটনা ঘটেছে, সেগুলো তোমরা আর কি নেক্সট ভিডিওটাতে দেখতে পাবে। আর আমরা এখানে সনমপুরের গান শুনছিলাম, ये राते मौसम नदी का किनारा ये चंचल হাওয়া। যাই হোক, সেটা শুনতে শুনতে আজকে আমরা খাবো হচ্ছে জিরা রাইস, আর তার সাথে ছিল হচ্ছে মটন। যদিও তার আগে পটল আলু তরকারি ছিল, আমি সেভাবে নিইনি বলে সেটা দেখানো হয়নি। আর মটনটাও কিন্তু ভীষণ ভালো খেতে হয়েছিল। তবে আমাদের এখানে একটা লেটেস্ট ঘটনা ঘটেছে, সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। তার সাথে আমরা যাদেরকে আর কি চিনতাম না, তাদের সাথে আমাদের ভীষণ পরিচয় হয়ে গেছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, নেক্সট ব্লগে মানে পার্ট 2-তে।